আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই সমস্ত বাংলাদেশি বাসগুলোর সাহায্যে এই গেমটা কিভাবে খুব সহজে আপনাদের যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে আপনারা এটা কিভাবে ডাউনলোড করে খেলবেন সেটা, আর এটার পাশাপাশি আপনারা কিভাবে এরকম বাংলাদেশি ম্যাপটাও কিভাবে এর সাথে নিয়ে আসবেন, তো সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো যারা একদমই নতুন আছেন, যারা এখনও জানেন না এই সমস্ত বাংলাদেশি বাস, ট্রাক, এই সমস্ত যানবাহনগুলোর সাহায্যে এই গেমটা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে খেলা যায়, তো এটা যারা এখনও জানেন না তারা অবশ্যই আজকের এই ভিডিওটা কোনো একটা অংশ আপনারা কেউ মিস করবেন না। কারণ যারা একদম নতুন আছেন তাদেরকে আমি একদম শুরু থেকে দেখিয়ে দেবো যে আপনারা এই গেমটা কোথা থেকে ডাউনলোড করবেন এবং তারপরে কিভাবে এটা ইনস্টল করে কিভাবে এটা সেট আপ করবেন এবং কিভাবে এটার সাথে এরকম ফুললি বাংলাদেশি 64 জেলাসহ বাংলাদেশি ম্যাপটা কিভাবে নিয়ে আসবেন। তো এটার সব কিছুই কিন্তু আমি আজকের এই একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর অবশ্যই যারা নতুন আছেন তারা কিন্তু এই ভিডিওটা কেউ টেনে দেখবেন না, কারণ অনেকে আছেন ভিডিও টেনে টেনে দেখেন এবং দুই এক জায়গায় আপনারা ভুল করেন এবং লাস্টে এসে দেখা যায় গেমটা কিন্তু চালু হয় না। তো যার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি আপনারা অন্তত আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে আমি আপনাদেরকে যেভাবে যেভাবে দেখাবো একদম ঠিক সেভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে 100% শিওর এটা আপনি আপনার যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি খেলতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আমি এখন মূল জিনিসটা আপনাদেরকে একদম শুরু থেকেই দেখিয়ে দেবো। তো এটার সাথে আমি আপনাদেরকে আরেকটা সুবিধার কথাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটাতে কিন্তু কোনো প্রকারের কোনো অ্যাডের ঝামেলা নেই, অর্থাৎ কোনো প্রকার কোনো অ্যাড আসবে না এই গেমটাতে, একদম বিনা অ্যাডে আপনারা এই গেমটা খেলতে পারবেন। এমনকি আপনি যদি চান এই গেমটা নেট কানেকশন ছাড়া অফলাইনে খেলবেন আপনি কিন্তু সেটাও খেলতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ জিনিসটা আপনারা কিভাবে ডাউনলোড করে সেট আপ করবেন সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা এখন থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো এটা ডাউনলোড করে সেট আপ করার জন্য আপনারা সবার প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকের ফোনে এরকম প্লে স্টোর লেখা একটা অ্যাপস থাকবে, আপনারা প্রত্যেকে এই অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন। তো এটা ওপেন করার পরে নিচে এই সার্চ অপশনে একটা ক্লিক করবেন এবং তারপরে উপরে এই সার্চ বক্সে একটা ক্লিক করবেন, করার পরে এখানে টাইপ করবেন ZARCHI। তো এতটুকু লেখার পরে দেখবেন এরকম জেডার কেবল লেখা আসবে, এটাতে একটা ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এই ইনস্টলের এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে এই জেডার কেবল অ্যাপসটা আপনারা আপনাদের প্রত্যেকের ফোনে ইনস্টল করে নেবেন। তো এটা ইনস্টল করা হয়ে গেলে আবার আপনারা এই সার্চ অপশনে ক্লিক করবেন, করার পর এখন এই জেডার কেবল অ্যাপসটা এখান থেকে কেটে দিবেন, কেটে দিয়ে এখন এখানে টাইপ করবেন TELIGRA। তো এতটুকু লেখার পরে এরকম টেলিগ্রাম লেখা আসবে, এটাতেও একটা ক্লিক করে দিবেন। তো এটাতেও ক্লিক করে দেওয়ার পরে আপনারা একইভাবে এই ইনস্টলে ক্লিক করে এটাও ঠিক একইভাবে আপনাদের প্রত্যেকের ফোনে এই টেলিগ্রাম অ্যাপসটাও আপনারা ইনস্টল করে নেবেন। তো এই দুইটা অ্যাপসই আমার ফোনে ইনস্টল করে নিয়েছে, আমি একটু দেখাচ্ছি আপনাদের। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জেডার কেভার এবং এই টেলিগ্রাম এই দুইটা অ্যাপসই কিন্তু আমি আমার ফোনে ইনস্টল করে নিয়েছি। ঠিক একইভাবে আপনারাও সবার প্রথমে প্রত্যেকেই কিন্তু আপনারা এই টেলিগ্রাম এবং এই জেডার কেভার অ্যাপসটা আপনারা আপনাদের প্রত্যেকের ফোনে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর এখন আপনারা এই টেলিগ্রাম অ্যাপসটাতে ক্লিক করবে, এটা ওপেন করে দিবেন। তো এটা ওপেন করার পরে সবার প্রথমে এখানে স্টার্ট মেসেজিংয়ে একটা ক্লিক করে দিবেন এবং তারপর এখানে কন্টিনিউতে একটা ক্লিক করবেন এবং তারপর এখানে অ্যালাউ অপশন চাবে, এখানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখন আপনারা উপরে এই কান্ট্রি লেখার এখানে একটা ক্লিক করবেন, করার পরে একটু নিচে আসবেন, আসার পরে এই বাংলাদেশের উপরে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখন আপনারা এই বক্সের ভিতরে আপনাদের প্রত্যেকের ফোন নাম্বারটা দিয়ে দেবেন, আর ফোন নাম্বারটা অবশ্যই জিরোর পর থেকে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, ঠিক একইভাবে আপনারাও আপনাদের প্রত্যেকের ফোন নাম্বারটা দিবেন আর অবশ্যই জিরোর পর থেকে দিবেন। তো ফোন নাম্বারটা দেওয়ার পরে এই বাটনটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে নাম্বারটা ঠিক আছে কিনা একবার দেখে নেবেন। নেওয়ার পরে এই ইয়েসে একটা ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এটা একটু লোড হবে এবং তারপরে এরকম একটা অপশন আসবে। এরকম অপশন আসার পর এখন আপনারা এই সাইন ইন উইথ গুগল এই লেখাটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এই লেখাটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের জিমেইল চলে আসবে। তো এরপরে এখন আপনারা আপনাদের জিমেইলের উপরে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি আমার জিমেইলের উপরে ক্লিক করে দিচ্ছি, ঠিক একইভাবে আপনিও আপনার জিমেইলের উপরে এভাবে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনারা যে নাম্বারটা দিবেন আপনাদের নাম্বারে একটা কোড চলে আসবে। তো এখন আপনারা এই বক্সের ভিতরে এই কোডটা বসিয়ে দেবেন। তো আমি আমার যে নাম্বারটা দিয়েছিলাম আমার নাম্বারেও একটা কোড চলে এসেছে, আমি এখন এই বক্সের ভিতরে আমার কোডটা বসিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আপনারাও আপনাদের কোডটা বসিয়ে দেবেন। আর কোডটা বসানোর পরে কোথাও ক্লিক করতে হবে না, এটা দেখবেন অটোমেটিক্যালি একাই কাজ করবে এবং তারপরে এরকম একটা অপশন আসবে। এরপর আপনারা এই বক্সের ভিতরে আপনাদের নামের প্রথম অংশ এবং নিচের বক্সে নামের শেষ অংশ দিবেন। দেওয়ার পরে জাস্ট এই বাটনটাতে একটা ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন আপনাদের এই টেলিগ্রামটা রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং লাস্টে এরকম একটা অপশন আসবে, এখানে জাস্ট অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন হয়ে গেল আমাদের টেলিগ্রামটা রেজিস্ট্রেশন করা। এরপরে আপনারা এখন এখান থেকে বের হবেন। বের হওয়ার পরে এখন আপনারা এখান থেকে সরাসরি এখন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন।
তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আসার জন্য আপনারা এখানে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা আমার এই ভিডিওর নিচে দেখবেন এরকম সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এই বাটনটাতে ঠিক এভাবে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে এই ঘন্টা জাতীয় আইকনে একটা ক্লিক করবেন এবং তারপরে এটাতে অলে একটা ক্লিক করে দেবেন। তো এটা করে দিলে আপনারা নেক্সটে এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু আপনি আপনার ফোনে সবার আগে পেয়ে যাবেন। তো এরপরে ভিডিও ডেসক্রিপশন বক্সে আসার জন্য আপনারা দেখবেন আমার এই ভিডিওটার নিচে এরকম মোর লেখা আরও একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে আরও একটা মোর লেখা অপশন থাকবে, এখানেও একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিচের লিঙ্ক থেকে বাংলাদেশি ম্যাপ এবং ট্রাফিক ফাইল ডাউনলোড করুন। তো এরপরে এই ডাউনলোড লিঙ্কটাতে এখন আপনারা একটা ক্লিক করে দেবেন, অর্থাৎ এই ডাউনলোড লিঙ্কের পাশে যে আকাশি কালারের একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে দেবেন। তো লিঙ্কটাতে ক্লিক করার পরে দেখবেন আপনাদেরকে সরাসরি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসা হবে। তো এখানে আসার পরে সবার প্রথমে আপনারা নিচে যে জয়েন লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন আমরা যত ধরনের এরকম বাংলাদেশি ম্যাপ, ট্রাফিক ওবিবি কিংবা নতুন নতুন বাস মোড বলেন কিংবা নতুন নতুন ট্র্যাক মোড বলেন সব কিছুই কিন্তু আমরা এখানে দিয়ে থাকি। তো এখানে আসার পরে সবার প্রথমে আপনারা আজকের এই ট্রাফিক ওবিবির ফাইলের যে ছবিটা, এই ছবিটা আগে আপনারা সবার প্রথমে খুঁজে বের করবেন, কারণ এই ছবিটা আপনারা যেখানে পাবেন সেখানেই মূলত ডাউনলোড লিঙ্কটা থাকবে। আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেই, সেটা হচ্ছে এখানে আমরা যখনই এরকম নতুন নতুন বাস মোড বলেন কিংবা ট্র্যাক মোড কিংবা ট্রাফিক ওবিবি যেটাই দেই না কেন, যখনই নতুন কিছু এখানে আমরা দিই তখন আগেকার পুরাতন জিনিসগুলো কিন্তু এরকম উপরে উঠে যেতে থাকে, যার ফলে আপনি যদি এই ভিডিওটা 6 মাস কিংবা 1 বছর পরে দেখেন সেই ক্ষেত্রে এটা কিন্তু আর নিচে পাবেন না, সেটা কিন্তু তখন এরকম উপরের দিকে উঠে যাবে। তখন আপনারা এইখানে জাস্ট একটা ক্লিক করে এখান থেকেও আর কি সেই ছবিটা খুঁজে বের করতে পারবেন। তো এটা যেহেতু আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি, যার জন্য আপনারা এখান থেকে পিছনে এসে একবারে নিচে চলে যাবেন আপনারা। তো একবারে নিচে আসার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ছবিটা এখানে পেয়ে গেলাম। তো ঠিক একইভাবে আপনারাও সবার প্রথমে এই ছবিটা কোথায় আছে সেটা আগে খুঁজে বের করবেন। তো এই ছবিটা পাওয়ার পর এখন আপনারা উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ওবিবি ডাউনলোড লিঙ্ক। তো এরপরে আপনারা প্রত্যেকে এই লিঙ্কটাতে ক্লিক করে এই লিঙ্কটাতে চলে যাবেন। তো লিঙ্কটাতে আসার পরে এখানেও আপনারা এই একই ছবিটা এখানে পেয়ে যাবেন। আর এখানে যদি এরকম অ্যাড আসে আপনারা অ্যাডগুলো জাস্ট এই ক্রসের এখানে ক্লিক করলে অ্যাডগুলো কেটে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি অ্যাডগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখবেন এখানেও এই একই ছবি আপনারা এখানেও পেয়ে যাবেন। পাওয়ার পরে একটু নিচে আসবেন, আসার পরে এই যে জেনারেট ডাউনলোড লিঙ্ক লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে প্রথমবার ক্লিক করার পরে যদি এরকম অ্যাড আসে তাহলে প্রথম অ্যাডটা আপনারা 2-3 সেকেন্ড দেখবেন, দেখার পরে এখন এই অ্যাডটা কেটে দিবেন। অর্থাৎ 2-3 সেকেন্ড আপনাদেরকে দেখলেই হবে। 2-3 সেকেন্ড দেখার পরে এখন এটাতে আপনারা ডাবল ক্লিক করবেন। অর্থাৎ প্রথম অ্যাডটা কিন্তু আপনাদেরকে 2-3 সেকেন্ড দেখতে হবে, দেখার পরে ডাবল ক্লিক করতে হবে, তাহলে কিন্তু পরের স্টেপে আপনারা যেতে পারবেন। আর যদি দেখেন এরকম কোনো অ্যাড আসে তাহলে আপনারা এই অ্যাডগুলো জাস্ট এই ক্রসের এখানে ক্লিক করে অ্যাডগুলো কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখন আপনারা আবার নিচে আসবেন, একটু নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখন এখানে দেখাচ্ছে স্টেপ 2, অর্থাৎ একটু আগে কিন্তু আমরা স্টেপ 1-এ ছিলাম, এখন কিন্তু আমরা স্টেপ 2-তে চলে আসলাম। তো স্টেপ 2-তে আসার পরও এই একইভাবে এখানে গেট দ্য লিঙ্কে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানেও যদি প্রথমবার কোনো অ্যাড আসে এটাও একইভাবে 2-3 সেকেন্ড প্রথমে অ্যাডটা দেখবেন, দেখার পরে এখন এই অ্যাডটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখন আপনারা এটাতে ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার পরেও যদি দেখেন অ্যাড আসে তাহলে এই অ্যাডটাও আপনারা 1-2 সেকেন্ড প্রথমে দেখবেন, দেখার পরে এই অ্যাডটাও কেটে দিবেন। আর যদি এরকম অ্যাড আসে এই অ্যাডগুলো জাস্ট এখানে ক্লিক করে কেটে দিয়ে এখন আবার আপনারা এটাতে ডাবল ক্লিক করবেন। তো এর পরবর্তী স্টেপে আসার পরে এখন আপনারা একটু নিচে আসবেন। তো একটু নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টেপ 3 এন্ড, অর্থাৎ এটা হচ্ছে সর্বশেষ ধাপ। এখান থেকে মূলত আমরা ফাইলটা এখন ডাউনলোড করব। তো এরপর এখানে কয়েক সেকেন্ড ওয়েট করার পরে দেখবেন এরকম 2টা ডাউনলোড লিঙ্ক আসবে। তো এখানে 2টা ডাউনলোড লিঙ্ক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি কখনো দেখেন লিঙ্ক 1-এ ডাউনলোড করতে করতে কোনো প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে আবার এই লিঙ্ক 2-এর যে লিঙ্কটা এটা কাজ করবে। আবার লিঙ্ক 2 থেকে ডাউনলোড করতে করতে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আবার লিঙ্ক 1 কাজ করবে। তো এখানে কখন কোন লিঙ্ক কাজ করবে এটা বলা যাবে না। তো আমরা প্রথমে এই লিঙ্ক 1-এর ডাউনলোড অপশনে যে দেখবো এখান থেকে ডাউনলোড হয় কিনা। তো প্রথমে আপনারা এই লিঙ্ক 1-এর যে ডাউনলোড বাটনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে প্রথমবার ক্লিক করার পরে যদি অ্যাড আসে অ্যাডটা আপনারা কেটে দেবেন, কেটে দিয়ে আবার এটাতে ডাবল ক্লিক করবেন লিঙ্ক 1-এ। তো এখানে 1-2 বার ট্রাই করে দেখবেন যে এখানে ডাউনলোড অপশন আসে কিনা। যদি না আসে, যদি এরকম কোনো অ্যাড আসে তাহলে আপনারা এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখন যেহেতু আমাদের লিঙ্ক 1-এ শুধু অ্যাড আসছে সেহেতু আমরা এখন এই লিঙ্ক 2-এ দেখবো যে লিঙ্ক 2 থেকে ডাউনলোড হয় কিনা। তো এরপরে আপনারা প্রত্যেকে লিঙ্ক 2-তে একটা ক্লিক করবেন। তো এখানে প্রথমবার ক্লিক করার পরে এরকম একটা অ্যাড আসতে পারে, অ্যাড আসলে এটাও কেটে দিবেন আপনারা। কেটে দিয়ে আবার এটাতে ডাবল ক্লিক করবেন।
তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের এখানে কিন্তু ডাউনলোড লেখা চলে আসলো। তো যখনই এরকম ডাউনলোড লেখা চলে আসবে তখন আপনারা খুব সহজে ডাউনলোড করার জন্য একটা কাজ করে নেবেন, সেটা হচ্ছে উপরের এই 3 ডটে একটা ক্লিক করবেন, করার পর এখানে ওপেন ইন ক্রোমে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে একটা পারমিশন চাবে, তো এরপর আপনারা জাস্ট এই কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। তাহলে দেখবেন পুরো ওয়েবসাইটটা আপনাদের এরকম গুগল ক্রোম ব্রাউজার থেকে ওপেন হবে, তাহলে আপনাদের ডাউনলোড করতে সুবিধা হবে। আর এরকম যদি অ্যাড আসে আপনারা অ্যাডগুলো জাস্ট এখানে ক্লিক করে অ্যাডগুলো কেটে দেবেন। কেটে দেওয়ার পর আবার আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পরে আমাদের যেহেতু এই লিঙ্ক 2তে আমাদের ডাউনলোড লেখা চলে এসেছিলো, সেহেতু আমরা এই লিঙ্ক 2তে 2-3 বার একসাথে ক্লিক করব। তো এটাতে কয়েকবার একসাথে ক্লিক করবেন, আর যদি অ্যাড আসে তাহলে আপনারা পিছনে আসবেন কিংবা অ্যাডগুলো কেটে দিবেন, কেটে দিয়ে আবার এটাতে 2-3 বার একসাথে ক্লিক করবেন। করার পরে যদি এরকম অ্যাড আসে তাহলে আপনারা পিছনে আসবেন, পিছনে আসার পরে এটাতে আবার একসাথে 2-3 বার ক্লিক করবেন। আর এরকম যদি অ্যাড আসে অ্যাডগুলো জাস্ট এখানে ক্লিক করে কেটে দেবেন। তো আমি এটাতে আবার 2-3 বার একসাথে ক্লিক করছি। করার পরে দেখতে পাচ্ছেন আবার এই ডাউনলোড লেখা কিন্তু আমাদের এখানে আবার চলে আসলো। তো যখন আবার এরকম ডাউনলোড লেখা চলে আসবে তখন আপনারা এখানে আবার একটা ক্লিক করবেন। করার পরে আপনারা নিচে যে ডেস্কটপ সাইট লেখা দেখতে পাচ্ছেন, আপনারা প্রত্যেকে এই বক্সটার ভিতরে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখবেন পুরো পেজটা এরকম ডেস্কটপ আকারে ওপেন হবে, এবং তারপরে আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। তারপরে এখানে কয়েক সেকেন্ড ওয়েট করার পর এখন আপনারা এই ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক একটা ক্লিক করে দেবেন। তো এখানে জাস্ট একটা ক্লিক করবেন, এখানে কিন্তু 2 বার ক্লিক করা যাবে না, তাহলে কিন্তু ডাউনলোড হবে না। তো এরপরে দেখবেন এরকম ডাউনলোড 1015.3 MBর একটা ফাইল আসবে। তো এরপর আপনারা জাস্ট এখানে শুধুমাত্র একটা ক্লিক করবেন। তো এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তো প্রথমবার কয়েকবার এখানে একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম কয়েকবার অ্যাড আসবে। তো অ্যাড আসলে আপনারা পিছনে আসবেন, পিছনে এসে এটাতে আবার একটা ক্লিক করবেন। এখানে কিন্তু 2টা ক্লিক করা যাবে না, তাহলে কিন্তু ডাউনলোড হবে না। তো দেখতে পাচ্ছেন আবার অ্যাড আসলো, আবার আমরা পিছনে আসবো, পিছনে এসে আবার এটাতে একটা ক্লিক করে দেবো। তো যতক্ষণ পর্যন্ত না ডাউনলোড হবে আপনারা এভাবে পিছনে আসবেন এবং এটাতে একটা করে ক্লিক করবেন। তো কয়েকবার এভাবে ট্রাই করতে করতে দেখবেন আমাদের এখানে কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেল। তো আপনাদেরও ঠিক এইভাবে কয়েকবার ট্রাই করতে করতে দেখবেন অটোমেটিক্যালি এরকম ডাউনলোড শুরু হয়ে যাবে। তো যখন এরকম ডাউনলোড শুরু হবে আপনারা একটু উপরে এভাবে স্লাইড করবেন। স্লাইড করার পর এখন আপনারা এই যে ডাউনলোড হচ্ছে এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এখান থেকে আপনারা এই সম্পূর্ণ 1015.29 MBর এই সম্পূর্ণ ফাইলটা আপনারা এখান থেকে প্রথমে ডাউনলোড করে নেবেন। তো আমার এটা অলরেডি ডাউনলোড আমি করে রেখেছি, যার জন্য আমি আর এটা সম্পূর্ণ আপনাদের এখানে ডাউনলোড করে দেখালাম না, তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে আগে এই সম্পূর্ণ ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো এই সম্পূর্ণ 1015.29 MBর ফাইলটা আপনারা প্রত্যেকে এখান থেকে সম্পূর্ণ ডাউনলোড করে নেওয়ার পরে এখন আপনারা কি করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড করা হয়ে গেলে এখন আপনারা আবার আপনাদের ফোনে আমরা প্রথমে যে জেডারকাভার অ্যাপসটা আমরা ইনস্টল করেছিলাম, এখন আপনারা প্রত্যেকে এই জেডারকাভার অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন। তো ওপেন করার পরে সবার প্রথমে এখানে ওকেতে একটা ক্লিক করে দিবেন, এবং তারপরে এরকম একটা পারমিশন চাবে। তো এখানে জাস্ট আপনারা এই জায়গাটাতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা এই ব্যাক বাটনে একটা ক্লিক করবেন, এবং তারপরে এখানে অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন, এবং তারপরে ওকেতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখন আপনারা যে ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড করা আমি একটু আগে যেটা আপনাদেরকে দেখালাম ডাউনলোড করে, সেটা এখন আপনারা যেখানে সেভ হবে সেই ফোল্ডারটাতে এখন আপনারা চলে যাবেন। তো বেশিরভাগই দেখা যাবে আপনারা এটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেলে এটা এই ডাউনলোড ফোল্ডারেই সেভ হয়। তো এখন আপনারা প্রত্যেকে এই ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এই ফাইলটাই কিন্তু একটু আগে আপনাদেরকে ডাউনলোড করা দেখিয়েছিলাম। তো আপনারাও ঠিক একইভাবে ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেলে আপনারাও ঠিক একইভাবে এই ডাউনলোড ফোল্ডারে আসলেই কিন্তু এটা পেয়ে যাবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা ডাউনলোড ফোল্ডারে আসলেই কিন্তু এটা পেয়ে যাবেন, কারণ এটা ডাউনলোড ফোল্ডারেই সেভ হয়ে থাকে। তো 2-1 জনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আপনাদের অন্য ফোল্ডারেও সেভ হতে পারে। তো যদি আপনি ডাউনলোড ফোল্ডারে এটা এসে খুঁজে না পান তাহলে আপনি একটু দয়া করে আপনাদের ফাইল ম্যানেজারে আর কি একটু খুঁজে দেখবেন যে কোথায় এটা ডাউনলোড হওয়ার পরে সেভ হয়েছে। আর বেশিরভাগেরই আপনারা দেখবেন এরকম ডাউনলোড ফোল্ডারেই সেভ হয়ে যায়। তো এরপরে আপনারা জাস্ট এই ফাইলটাতে একটা ক্লিক করবেন, এবং তারপরে এক্সট্রাক্ট হেয়ার একটা ক্লিক করবেন, এবং তারপরে এখানে একটা পাসওয়ার্ড যাবে। তো পাসওয়ার্ডটা দিবেন 420। তো আমি একটু পাসওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছি 420। দেওয়ার পর আপনারা জাস্ট এই ওকেতে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন এটা এক্সট্রাক্ট হতে একটু সময় লাগবে আপনাদের। তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেল। তো এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর এখন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা একটু উপরে এভাবে স্লাইড করবেন। স্লাইড করার পরে আপনাদের ফোনে যদি এরকম ডাটা কানেকশন অন থাকে তাহলে আপনারা প্রত্যেকে এখন আপনাদের ফোনের ডাটা কানেকশনটা অফ করে দিবেন। কারো যদি ওয়াইফাই অন থাকে ওয়াইফাইটা এভাবে অফ করে দিবেন, কিংবা কারো যদি এরকম সিমের নেট অন করা থাকে সেটাও আপনারা এভাবে অফ করে দিবেন। অর্থাৎ কোনোভাবেই কিন্তু এখন ডাটা কানেকশন চালু রাখা যাবে না। যদি আপনাদের কারো ডাটা কানেকশন চালু থাকে তাহলে অবশ্যই সেটা অফ করে দিবেন।
তো মোবাইলের ডাটা কানেকশন অফ করে দেওয়ার পর এখন আপনারা উপরের এই ফোল্ডারটাতে একটা ক্লিক করবেন এবং করার পরে আপনারা নিচে যে এপিকে লেখা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে ইনস্টলে একটা ক্লিক করে দিবেন। আপনারা নিচে যে প্যাকেজ ইনস্টলার লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন এবং তারপরে এরকম একটা অপশন চাবে, এখানে আপনারা এই সেটিংসের এখানে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে এই জায়গাটাতে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এরকম একটা অপশন আসতে পারে আপনাদের। তো এরকম অপশন আসলে আপনারা জাস্ট এই গোল এই আইকনটার মাঝখানে একটা ক্লিক করবেন, তাহলে দেখবেন এরকম টিক মার্ক চলে আসবে। এরপরে আপনারা এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন এবং তারপরে এই ওকেতে একটা ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন এরকম ইনস্টল লেখা চলে আসবে। তো এরপরে আপনারা প্রত্যেকে এই ইনস্টল লেখাতে একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই অ্যাপসটা ইনস্টল হয়ে গেল। তো এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা এখন এই গেমটাতে ক্লিক করে এটা একবার ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটাতে ক্লিক করে ওপেন করলাম এবং তারপরে এরকম একটা অপশন যাবে, এখানে আপনারা এই অ্যালাউতে একটা ক্লিক করে দিবেন এবং তারপরে আবার অ্যালাউতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনাদের এই ম্যাপটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হবে, এখানে কিন্তু কোনো প্রকার নেট কানেকশনও লাগবে না। এবং তারপরে দেখবেন এরকম মালেও লেখা আসবে এবং তারপরে পুরো স্ক্রিনটা এরকম সাদা হয়ে যাবে। তো যখনই এরকম পুরো স্ক্রিনটা আপনাদের সাদা হয়ে যাবে তখন আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি বের হয়ে গেলাম। বের হওয়ার পরে ঠিক আমি যেভাবে সম্পূর্ণ জিনিসটা কেটে দিচ্ছি ঠিক একইভাবে আপনারাও এই সম্পূর্ণ জিনিসটা এভাবে কেটে দিবেন। তো সম্পূর্ণ জিনিসটা কেটে দেওয়ার পরে আবার আপনারা এই জেনারেল ক্যামেরা অ্যাপসটাতে ক্লিক করে এটাতে যাবেন এবং তারপরে আবার যে ফোল্ডারে ডাউনলোড করে এক্সট্রাক্ট করেছিলেন সেই ডাউনলোড ফোল্ডারে আবার যাবেন, এরপরে এই এক্সট্রাক্ট করা ফোল্ডারটাতে আবার যাবেন। তো আমাদের প্রথম কাজ শেষ, আমরা এই অ্যাপসটা ইনস্টল করেছিলাম, এখন আমাদের সেকেন্ড কাজ সেটা হচ্ছে এখন আপনারা প্রত্যেকে উপরের এই ফোল্ডারটাতে একটা ক্লিক করবেন এবং তারপর এই পুরো ফাইলটাতে চেপে ধরবেন, অর্থাৎ এভাবে ট্যাপ করে ধরবেন। ধরার পর এখন এই কপিতে ক্লিক করবেন এবং তারপরে উপরের ঠিক এই জায়গাটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন, তারপরে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন এবং তারপরে এই ওবিবি ফোল্ডারে ক্লিক করবেন এবং তারপরে দেখবেন এখানে একটা ফোল্ডার পাবেন। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা থাকবে com.malohendra channel.modpro। তো একটু ভালো করে লক্ষ্য করে এই ফোল্ডারটাতে আপনারা একটা ক্লিক করবেন। করার পর দেখবেন এই ফোল্ডারটা এরকম ফাঁকা দেখাবে। তো এরপর আপনারা নিচে যে পেস্টের আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন আপনাদের এই ফাইলটা এখানে পেস্ট হয়ে যাবে। তো এটা ছিল আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ। এরপরে আপনারা এখন এখান থেকে বের হবেন। বের হওয়ার পর এখন আপনারা আপনাদের ফোনের নেট কানেকশনটা এখন আপনারা প্রত্যেকে অন করে দেবেন। তো কারো যদি ওয়াইফাই থাকে ওয়াইফাইটা এভাবে অন করে দিবেন, আর যদি সিমের ডাটা কানেকশন থাকে তাহলে আপনারা সিমের নেটটাও অন করে দেবেন। তো ডাটা কানেকশন এখন অন করার পর এখন আপনারা এই গেমটাতে ক্লিক করে গেমটা আবার ওপেন করবেন। তো এরপরে এরকম একটা অপশন আসবে, এরপরে আপনারা এই চুজের এখানে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে নিচে যে ইউজ দিস ফোল্ডার লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে এই অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন। তো এরপরে আপনারা এরকম লাল সবুজের সম্পূর্ণ একটা নতুন বাংলাদেশি বাস পেয়ে যাবেন এবং তার সাথে একটা বাংলাদেশি গ্যারেজও পেয়ে যাবেন। তো এরপরে আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস করে নেবেন, সেটা হচ্ছে আপনারা এই সেটিংসের এই অ্যাকাউন্টটাতে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে এখান থেকে আপনারা ভিজুয়ালে ক্লিক করবেন। করার পরে যদি আপনাদের ফোনের র্যাম কম হয় কিংবা ফোনটা একটু দুর্বল ক্যাটাগরি হয় সেই ক্ষেত্রে আপনারা গ্রাফিক্স কোয়ালিটি এরকম লো দিয়ে খেলবেন, আর যদি আপনাদের ফোনটা একটু ভালো মানের হয় তাহলে অবশ্যই গ্রাফিক্স হাই অথবা মিডিয়াম দেবেন। এরপর আপনারা এই আদার লেখা এখানে একটা ক্লিক করবেন, করার পরে আপনারা ডিপার্চারটা এখান থেকে ডে করে দিবেন, এরপরে ডে নাইট সাইকেল অফ করে দিবেন, রেঞ্জ সিস্টেম অফ করে দিবেন এবং তারপরে যে কাজটা অবশ্যই আপনারা প্রত্যেকে করবেন সেটা হচ্ছে লাস্টের আগে যে ট্রাফিক ডেন্সিটি আছে এটা আপনারা প্রত্যেকে এই হাই লেখার উপর একটা ক্লিক করে দিয়ে রাখবেন। আমি আবারও বলছি লাস্টের এই ট্রাফিক ডেন্সিটিটা অবশ্যই আপনারা এভাবে হাইতে ক্লিক করে দিয়ে রাখবেন। দেওয়ার পর এখন আপনারা এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা এখানে ফ্রি মোড, ক্যারিয়ার মোড, ট্যুর মোড সব মোডেই খেলতে পারবেন। যদি আমরা এখানে ফ্রি মোডে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাংলাদেশি ম্যাপটাও কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এরপরে আপনারা জাস্ট এরকম করে একটা ম্যাপ প্রথমে সিলেক্ট করবেন এবং তারপরে আরেকটা ম্যাপ এভাবে সিলেক্ট করবেন, করার পর এখন আপনারা এই গোতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের গেমটা কিন্তু চালু হয়ে গেল। তো ঠিক এভাবে এখন আপনারা এই সম্পূর্ণ বাংলাদেশি বাসগুলোর সাহায্যে এই গেমটা এখন অনায়াসে আপনার মোবাইলে খেলতে পারবেন। তো এই ভিডিওটা দেখে আপনারা কারা কারা এখন এই বাংলাদেশি বাসগুলোর সাহায্যে গেমটা খেলতে পারছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি নিজে যে বাসটা এই গেমটাতে চালাচ্ছি আমার নিজের বাসটাকেও কিন্তু আমি এরকম বাংলাদেশি বাস করে নিয়েছি। তো আপনিও যদি চান এই গেমটাতে আপনি নিজে যে বাসটা চালাবেন সেটাও যদি আমার মতো এরকম বাংলাদেশি বাস করে নিতে চান তাহলে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আপনারা কিভাবে করবেন। তো এর জন্য আপনারা আবার আমার ভিডিওর নিচে এই মোর অপশনটাতে আবার ক্লিক করবেন এবং তার নিচে আবার এই মোর অপশনটাতে ক্লিক করবেন, করার পর আপনারা একটু নিচে চলে আসবেন।
তো নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নতুন বাস মোড কিভাবে পাবেন, অর্থাৎ এই গেমটাতে আপনি নিজে যে বাসটা চালাবেন সেটা কিভাবে এরকম বাংলাদেশি বাস করে নেবেন। তো এটা করার জন্য আপনারা জাস্ট এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন, করার সাথে সাথে দেখবেন সম্পূর্ণ নতুন একটা ভিডিও প্লে হবে। সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এই গেমটাতে আপনি নিজে যে বাসটা চালাবেন সেটা কিভাবে বাংলাদেশি বাস করে নেবেন সেটা। তো অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখবেন, তাহলে এই গেমটাতে আপনি যে কোনো ধরনের বাস মোড বলেন কিংবা নতুন নতুন ম্যাপ মোড বলেন সব কিছু কিন্তু আপনি অ্যাক্টিভ করে খেলতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।